নমস্কার, গুড মর্নিং। আমরা তো এখন শেষনাগ থেকে বেরিয়েছি এবং শেষনাগে আমরা যখন ছিলাম যে টেন্টে, সেখানে আমাদের ভাড়া পড়ছে 700 টাকা করে। এখানে সমস্ত রেট ফিক্সড। এখানে একটু বাথরুমের সমস্যা ছিল, কোনো বাথরুমে জল আছে, কোনো বাথরুম জল নেই। এছাড়া এখানে বেশ কারেন্টের সমস্যা আছে, লাইনের। আর এখানে কারেন্টটা মানে রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত থাকে। এর মধ্যে তোমাদের যা করার ফোন চার্জ ফার্জ সব দিয়ে দিতে হবে। সামনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শেষনাগ ঝিল। এবং আজকে আমরা পেহেলগাম হয়ে কাটরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এইটাই হচ্ছে যে আমার মনে হচ্ছে এটাই শেষনাগ। তাহলে আমরা এখন শেষনাগ থেকে চন্দনবাড়ি হয়ে পেহেলগাম হয়ে কাটরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হচ্ছে শেষনাগ। এখান থেকেই এই চলে আসে ঝিলটা, এটা শেষনাগ ঝিল। শিবজি যখন গেছিল অমুকরা শোনাতে, তখন শেষনাগকে এখানে রেখে গেছিলো। আর আগে ভালো করে দেখাচ্ছি শেষনাগ ঝিল সেইখান থেকে। এবং এখনও শেষনাগ দেখা যায় এবং দেখতে পেয়েছি একজন, তার ভিডিও আমাকে পাঠালো একজন, দেখলাম। সত্যি যাওয়া সত্যি মানে একটা আশ্চর্য বিষয়। এখান থেকে জাজিবল 4 কিলোমিটার, পিছু টপ 8 কিলোমিটার এবং চন্দনবাড়ি 11 কিলোমিটার। আমরা এমনি হাঁটতে পারছি না, এনারা দেখো কী করে বড় বড় পাইপ নিয়ে যাচ্ছে। এখান থেকে জাজিপাল আর 2 কিলোমিটার, পিছু টপ 6 কিলোমিটার আর চন্দনবাড়ি 9 কিলোমিটার। এখান থেকে জজিপাড়ার 1 কিলোমিটার। এই যে দেখছো ঘোড়াগুলো, এই ঘুরে বেলাগুলো, এদের প্রতি কোনো রকম মায়া দেওয়া দেখাবে না। এরা মানে দেখাই একরকম এবং করে একরকম। যখনই ঘোড়াতে চাপবে আগে ভালো করে দাম দর করে নেবে। তার আগে ওদের আই কার্ড আছে, সেই আই কার্ডে নিয়ে নেবে। এবং আই কার্ডটা যে সালে যাবে, অর্থাৎ 25 সালে 25 সালে কিনা সেটা অবশ্যই চেক করে নেবে। এবং আই কার্ডটা নিজের কাছে রাখবে যতক্ষণ না পর্যন্ত নিজের জায়গায় বা গন্তব্যে পৌঁছাচ্ছ। এখান থেকে পিছু টপের 1 কিলোমিটার, চন্দনবাড়ি 4 কিলোমিটার। পিছু টপ হচ্ছে 11,000 ফুট এবং চন্দনবাড়ি 9,500 ফুট। এখন বাজে 5:30 এবং আমরা চলে এসেছি অনেকটা পিছু টপের কাছাকাছি। এখান থেকে পিছু টপ 1.5 কিলোমিটার এবং এখানে প্রচণ্ড ধুলো এবং ডাস্ট। ওটা আমরা চলে এসেছি পিছু টপ, চন্দনবাড়ি তোমার মাত্র 3 কিলোমিটার। আর চলে এসেছি অনেকটাই। এখান থেকে আর চন্দনবাড়ি 2 কিলোমিটার আর পেহেলগাম 18 কিলোমিটার। এই যে চন্দনবাড়ির। আর টেক করার সময় জুতোর ফিতেটা অবশ্যই টাইট করে বেঁধে নিতে হবে। জন্য পিছন দিকে হবে রুক ট্যাক, সব থেকে ভালো। রুক স্যাক আর ইউ সিকে এরকম এরকম না, এরকম না হয়, হবে এরকম। অন্যদিকে হবে ন্যাপস্যাক। এরকম ব্যাগ নিয়ে ট্র্যাক করা হচ্ছে ভালো, বেশ। আমার ব্যাগ নিয়ে নামতে পারছিলাম না। আমার ব্যাগ প্রথমে অনেকখানি সুদীপ ঘোষ নিয়ে নামলো, এখন আছে গোবিন্দগড়ে। আমার ব্যাগ নিয়েছে, সামনে যাচ্ছে গোবিন্দগড়ে আমার ব্যাগ নিয়ে। এই যে 59 নিয়েছে, বয়স 59, সাকসেস কমপ্লিট। বালতাল থেকে উঠলো বাবা বলে বলে এই বয়স এখনো আর বলে। চলে এসেছি চন্দনবাড়ি আর 1 কিলোমিটার, পেহেলগাম এখান থেকে 17 কিলোমিটার। তাহলে আমরা চলে এলাম চন্দনবাড়ি। চন্দনবাড়ি যেখানে শিবজি তার চন্দনকে অর্থাৎ চাঁদকে এখানে রেখে গেছিলো। আর আমরা গেছিলাম হচ্ছে রামকৃষ্ণ দাস, গোবিন্দগড়ে, সুমিত ঘোষ আর পশুপতি দাস আর আমরা সবাই আজকে এই চন্দনবাড়িতে পৌঁছে গেলাম। তো আমরা একটু ছবি তুলছিলাম, কিন্তু বললো মোটামুটি গেট কিছুক্ষণের মধ্যে বন্ধ যাবে। এখন আর কিছুক্ষণের মধ্যে 1টা বাজবে, আর বাজে 1:53। সেই আমরা এবার দৌড়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি। আইডি কার্ডটা আমরা এখানে জমা দিলাম, জমা দিয়ে এবার গাড়ির উদ্দেশ্যে যাবো হচ্ছে কাটরা, সেখানে যাচ্ছি। বেরিয়ে পেহেলগাম গাড়ি করলাম এবং গাড়ি ভাড়া নিচ্ছে পার হেড 200 টাকা করে।
সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল, এবার গাড়ি করে বেরিয়ে গেলাম। আমরা ওখানে জিওর যে পরিষেবা পেয়েছি খুব ভালো পরিষেবা, কন্টিনিউ মোডে 5G পেয়ে গেছি, এ নিয়ে কোনো চিন্তা নেই। চলো 2:14 বাজে, 2:14 গাড়ি আমাদের ঠিক আচ্ছা প্যারাগন নামিয়ে দিল এবং নিচে গিয়ে ওখানে আমরা বাস পেয়ে যাবো কাটরা যাওয়ার জন্য। এবং ঘটনা ঘটছে তারপরে কাশ্মীর যেন এক শোনা শোনা, সে আগে কাশ্মীর মতো নেই। সিস্টেম 2 এখান থেকে গাড়ি করে এলাম, এই গাড়িটা, এবং আমাদের বললো 500-600 টাকা এসি, আমরা আছি 7 জন। এখন বাজে 9:20, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে জম্মুর কাটরা। আর আমরা এখন গিয়ে উঠবো হচ্ছে মালহোত্রা গেস্ট হাউস, 9541267019। ওকে, আমরা আজকে এই গাড়িতে এলাম। তোমরা যদি আসো কখনো দাস সঙ্গে যোগাযোগ করে আসতে পারো। আছে আমাদের মাশরুম, এটা কি পনির আঙ্গারা, চাউমিন আর গরম গরম রুটি, আর সার্ভ হচ্ছে আমাদের সুদীপ। মাশরুমটা 200 টাকা, এটা 280 টাকা, আর রুটি 10 টাকা করে। আমরা এই রুমটা নিয়েছিলাম, এই রুমটা এমনিতে ভাড়া 1500 টাকা করে। ওখানে একটা বেড আছেই, সঙ্গে এক্সট্রা একটা দিয়ে দিয়েছে, যা দিয়ে নিচে শুতে পেরেছিলাম। এসি রয়েছে, টিভি, বাথরুম এবং সঙ্গে গিজারও রয়েছে। এই রুমটা নর্মাল ভাড়া 1500 টাকা, কিন্তু আমরা যদি এরকম একটা রুম নিয়েছিলাম, দুটো রুম একসঙ্গে নিয়েছি, সেই জন্য আমাদের ভাড়া পড়েছে দুটো নিয়ে 100 টাকা। চলো, আরই একটা রুম।